আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতরিয়া সেন্টার জয়নগরী হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাথরুম বা টয়লেটে প্রবেশ করার সময় কোন দোয়াটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা এবং ক্ষতি থেকে আমরা রক্ষিত থাকতে পারবো, হেফাজতে থাকতে পারবো। সেই দোয়াটি কি? সহিহ বুখারীর 6322 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহ নবী যখনই বাথরুমে প্রবেশ করতেন, ইযা দাখালাল খালা ক্বালা, যখন বাইতুল খালা বাথরুমে টয়লেটে প্রবেশ করতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমার সাথে সাথে সবাই পাঠ করি এবং দোয়াটি মুখস্থ করে নিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কেউ যদি এই দোয়াটি পাঠ করে তাহলে নিকৃষ্ট যে সমস্ত শয়তান বাথরুমে অবস্থান করে বাথরুমে থাকে তাদের ক্ষতি এবং কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাথরুমে প্রবেশ করার সময় বাথরুমে প্রবেশ করার পূর্বে এই দোয়াটি পাঠ করে শয়তানের কুমন্ত্রণা এবং ক্ষতি থেকে হেফাজত থাকার, রক্ষণাবেক্ষণের মধ্যে থাকার আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন। এই জাতীয় যদি আপনারা দোয়া মাসাইল আপনারা শিখতে চান তাহলে অবশ্যই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশাপাশি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এবং আপনাদের কোনো বিষয় যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা সেই বিষয়ে লিখতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা ইনশাআল্লাহ সেগুলো জানিয়ে দেব। এর পাশাপাশি আমাদের একটি নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে ফলো লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।